বন্ধুরা চলেন খেতে যাই। ইলিশ মাছ আনছে, কি দিয়ে কি করবো এখনো ঠিক করি নাই। ভেন্ডি বাজারটা কি সুন্দর বড় বড় হয়েছে, বেশ নাও। একদম কাটো, এই না ছুরি দিয়ে আমি কাটি। এই ভেন্ডিটা আজকে রেখে দেবো, কালকেই দেখবেন এত বড় হয়ে গেছে ভেন্ডিটা। দেখেন বন্ধুরা, টক গাছ একবারে সবুজ, এমন হয় সারা বছর খাওয়া যাবে টক পাতা। দেখেন যে কি সুন্দর হইছে, এই দেখেন, এই দেখেন কত বড় হইছে, আর এর পাতাগুলো দেখেন একবারে জালি। হাতে ধরে না, আমাদের এই ভেন্ডিগুলো যা স্বাদ, খুব সুন্দর স্বাদ, যা রান্না করি তাই খুব সুন্দর লাগে। মা তো প্রায় সেদ্ধ খায়, কুচি কুচি করে কেটে ভাজা ঝোল। আকাশটা এসে বোঝা যাইতে লাগছে যে দুর্গা পূজা আসতে লাগছে। ওই সজল শালা আবার আজ ইলিশ মাছ লইয়া গেছে, দেখি যাইয়া কি দিয়া কি রানবো কি করবো, চলেন দেখি। এই দেখেন এখনো ফুল পড়ে নাই, কি সুন্দর কুচি কুচি ভেন্ডি। এই দেখেন। পুরো কচি তো রকম। আপনার নাতি আজকে কেমন ইলিশ আনছে একটু দেখেন। সজলার রাজা বেশি আনে না, আনে আমাকে কাজল। তা আজকে দুই ভাইয়ে যে কি ইলিশ আনছে একটু দেখা যাক। ইলিশটা দেখে মনে হচ্ছে ডিম হবে না। না তো ভালো তো, ভালো ইলিশ। হ্যাঁ খুব সুন্দর তো। না না, তোকে চয়েস আছে, ভালো ইলিশ আনছিস তোরা। খুব বড় না আর খুব ছোটও না, এই সাইজের ইলিশ খেতে খেতে খুব ভালো হয়, কিন্তু জানি না ডিম হবে কিনা, কাটার পরে বোঝা যাবে। পাক্কা 1 কেজি হয়েছে এটা। হ্যাঁ 1-2 গ্রাম কম বেশি হয় না, পুরো 1 কেজি। চকচক করে করে ইলিশটা। এবার আমরা ইলিশটা কাটাকাটি করব। সজল ছোট নাতি এই যে এই মাছটা কিনে আনছে, আমি খুব খুশি। খুব সুন্দর মাছটা। এই দেখেন মাছটা কত সুন্দর, ডিম হয় নাই মাছটা, দেখেন। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসি। দেখেন মাছের পিসগুলো কি সুন্দর হয়েছে। ভেন্ডি কাট গেল। মাছ দিয়ে নিয়ে এসছে, এবার উনাটা ধরাবো। মাছের নুন হলুদ দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা কয়টা চিরকে চিরকে দিই। আগে ভেন্ডিটা রান্না করব, মাথাটা ভেজে নেব। তেল দিচ্ছি। মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দিই। মাছের মাথাটা ভেঙে দেবো এবার। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। হলুদ, লবণ, এবার এইখান দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দেবো। আজকে কিন্তু আমি ভাজবো না, কাঁচাই ঝোল রান্না করবো। ঝোল ফুটছে, এবার ভেন্ডি কটা দিয়ে দেবো। না ভেজে রান্না করলেও খুব সুন্দর একটা স্বাদ হয়। এবার নামাই ফোড়ন দেবো। সরষের তেল, জিরে, ভেন্ডি কটা দেখেন সেদ্ধ হয়ে গেছে, আবার সবুজ কালারও আছে। এই দেখেন সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডি হয়ে গেছে, নামে নেব। এবার ইলিশ মাছটা রান্না হবে, একটু সর্ষের তেল দেবো সামান্য। এবার জল দিয়ে দিচ্ছি। এবার নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে দেবো। জোরে জোরে জাল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছটা দেব। নুন, হলুদ, সর্ষের তেল মাখানো ছিল মাছটা, এবার দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢেলে ফোড়ন দেব। এবার ফোড়ন দেবো, সরষের তেল দিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, মাছগুলো কি খুবই শক্ত শক্ত রয়েছে এখনো। অনেক সময় মাছগুলো করে গলে যায়, নরম হয়ে যায়। ওই মাছগুলো দেখেন গোটাই রয়েছে একদম। ইলিশ মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে নেব। ডাল দেবো? সরি বলো আমাকে। সরি, ডাল দিতে ভুলে গেছি। সরি বলো। সরি বলো। সরি। আসেন, থালাটা নিয়ে যান। দাও। ভেন্ডি কটা গোটাও আছে, আবার সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডি।
কোনো ঝাল নেই, দিই নাই তো, কোনো ঝালই নেই। ঝালই হয় নাই। যাই দাদা তুমি হ্যাঁ একটু জল দেবে, ঝাল হচ্ছে। বন্ধুরা, বাগানের তাজা ভেন্ডি আর ইলিশের মাথা দিয়ে রান্না হয়েছে। এগুলো একদম পুরোপুরি সাধারণ রান্না, হালকা পাতলা, কোনো মশলা নেই, অসাধারণ স্বাদ। দারুণ লাগে না? হ্যাঁ, ভেন্ডি হেভি টেস্ট গো। হ্যাঁ, হুম, দেখি আমি খেয়ে দেখি। আরো কচি কচি ভেন্ডি, সবুজ ভেন্ডি। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো লাগছে। কত হালকা রান্না বলো তো। কিছুই দিই নাই, শুধু মাথাটা একটা বরবটি খেয়েছে। আছে কটা একদম কচি। কালকে আবার লাগিয়েছি। সুন্দর taste। ভালো। ইলিশের পাতলা ঝোল নাকি? দারুণ হয়েছে ঝোলটা, দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, শুধু কালো জিরে রান্না, বিনা মশলায় রান্না, কোনো মশলা নেই আর এক্সট্রা। কাঁচা লঙ্কা, হলুদ আর এই কালো জিরে। হালকা পাতলা ঝোল ইলিশের, কোনো সর্ষে নেই, কিচ্ছু নেই বন্ধুরা। দারুণ টেস্ট ইলিশটা। ভালো লাগবে না? না না, অপূর্ব খেতে, অপূর্ব। আমার লাগবে না। আজকের ইলিশটা কেমন? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ? ইলিশটা যেরকম টেস্ট, রান্নাটাও খুব ভালো হয়েছে, অসাধারণ খেতে। খুব ভালো খেলাম বন্ধুরা। তো আপনারা কিন্তু বাড়িতে এভাবেই ট্রাই করবেন, মশলা ছাড়া। সর্ষে দিলে তো সেটা আলাদা ব্যাপার হয়ে গেল, খুব ভালো সর্ষে ইলিশ হয়ে গেল। তো এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর পুজোতে সবাই কিন্তু সাবধানে থাকবেন, আর খুব ভালোভাবে পুজো কাটাবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। পুজোয় কিন্তু দারুণ দারুণ রেসিপি আসছে, আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন কি আসছে। একটু ওয়েট করুন বন্ধুরা। দাদা ভালো হয়েছে। হ্যাঁ খুব ইলিশটা হেভি টেস্ট, ভালো। দারুণ টেস্ট ইলিশটা। মাছটা খুব ভালো ছিল। মাছটাও খুব ভালো। হ্যাঁ, খুব কোথাকার মাছ আমি জানি না, ডিম হয় নাই কিছু না, খুব কোন নদীর মাছ আমি জানি না, কিন্তু হেভি টেস্ট। রান্না হয়েছে বলে এত সুন্দর। ডালটা খেলে